ওইদিকে উনি একটা নারিকেল ভেঙে দিতে পারে না, আবার বলে আমি নাকি পিঠা বানাতে পারি না। আমরা নাকি প্রথম জেনারেশন যাদের বউরা পিঠা বানাতে পারে না। ভাবা যায় ছেলেটা কত শয়তান। সকাল সকাল চলে যাচ্ছি তাকে নিয়ে স্কুলে। কালকে রাতে আমার এত শ্বাসকষ্ট যে আমার ইনহেলারটা আমি খুঁজে পাই না। এমন অবস্থা যে আমি উঠে ইনহেলার নিব সেটারও শক্তি নাই। আর ওইদিকে মেয়েটা তো অন্যদিকে ফিরতে দেয় না। আমার হাতগুলো তো পুরো মরা মানুষের মতো, একদম পুরো মরা মানুষের মতো। আমি আর কিছুক্ষণ থাকলে আমি সত্যি মারা যাবো, এত শীত। এই যে শীতের সাথে মোকাবিলা করছি। আমি নাকি স্টাইল করি, এর জন্য গরম জামা কাপড় পরি না। কয়টা পরবো? হ্যাঁ, 4-5টা তো পরি। এরপরেও যদি বলে আমি স্টাইল করি। শীতের জন্য আমি ক্যামেরার সামনে তেমন একটা আসি না, নাচ গান একটু বন্ধ আছে, গরম আসুক। আমি এত স্যাক্রিফাইস করি, তারপরে বলে আমি স্টাইল করি। আমি মনে হয় চুরি বা ডাকাতি করতে এসি তো সে জনগণকে জানাচ্ছে চোর এসছে। হ্যাঁ, সব কয়টা ঘরে এরকম কুকুর আছে। আমরা তো একদম পুরো গ্রামে থাকি, এখানে লোকে মুরগি পালে, হাঁস পালতে দেখি না, গরু পালে, মুরগি পালে। পুরো আমাদের দেশের মতো, একদম গ্রামের মতো ফিল হয়। সকালবেলা পাখির কিচির মিচির আর সন্ধেবেলা ব্যাঙের ডাক এত যে মধুর, আর গ্রামের অ্যারোমা। তাড়াতাড়ি ঘরে চলে যাই, এখন গিয়ে আবার রান্না করতে হবে। ইদানিং রাত 2-3টা বাজলেই আমার আর ঘুম আসে না, ঘুম ভেঙে যায়। ওদের স্কুল খোলা থাকলে তো 6টা-7টার মধ্যে আমার ঘুম থেকে উঠতেই হয়। এখন সময় 9:30। ভেবেছিলাম আমি আমার ফুড রিভিউর জন্য এই মাছটা রান্না করার ভিডিও দিব, তো আর দেওয়া হলো না, কারণ বাইরে অনেক ঠান্ডা। আমি ভেবেছিলাম বাইরে বসেই রান্না করব। আমি চাও বসিয়ে রেখেছি, মাছটা কাটা হলে আমি এখন চা খাবো। আর আমার চাও হয়ে গেছে। আর আমি দুধ চা কখনো খাই না, মাঝে মাঝে ইচ্ছে হলে খাই। আর আমি পুরি করেছিলাম, একটু ভালো হয়নি, এত খারাপ হয়েছে। আর চায়ে তো আমি তেমন একটা চিনি দেইনি, একটুখানি চিনি দিয়েছি। Sacosa. Sacosa, maman. Maman. Oui. Silla, silla. Sacosa. C'est flowers. Flowers. এখন বাজে প্রায় 5:30টার কাছাকাছি। আর আমার মেয়েটাকে বিকেলবেলা স্কুল থেকে নিয়ে এসি। এখন এই যে ঘরের কাছাকাছি চলে এসি। তাহলে একটু পরে আবার কথা হচ্ছে। আমার ভিডিওটি দেখতে থাকো, লাইক কমেন্ট করতে থাকো। পৌষ পার্বণ তো কবেই চলে গেছে। তখন তাকে বলেছিলাম নারকেল আনতে, এই নারকেলগুলো আনতে বলেছিলাম, ড্রাই নারকেল আনতে বলিনি। এই নারকেল গুড় এখন এনেছে, আর এগুলো দিয়ে এখন আমি কি করব? আর খেতে তো হবে, খাবার তো আমি কখনো নষ্ট করি না। তাকে বলছি নারকেলটা একটু ভেঙে দাও, সে বলে জলটাকে বের করে ফেলেছো, নারকেলটাকে এখন ভাঙা যায়? আসলে আমাকে নারকেল ভাঙা শেখায়। দেশে থাকতে যেখানে আমি নারকেল কোড়ানো, নারকেল ছোলা
এগুলোর মাস্টার ছিলাম। আর আমাকে আজকে নারকেল কাটা শিখাচ্ছে, যে নারকেল ভাঙা শিখাচ্ছে, সরি। নাইফ অথবা দায়ের ধারালো সাইড দিয়ে নারকেল ভাঙা যায় না, উল্টো সাইড দিয়ে নারকেল ভাঙে খুব ইজিলি। তো তাকে আজকে বলছি এই সাইড দিয়ে নারকেল ভাঙো। হ্যাঁ, যখন এক কোপ দিছে একদম পুরো নারকেল ফেটে গেছে। ঠিক আছে, নিজে পারে না আমারে বলে যে জলটা আগে বের করে ফেলছো, নারকেল কি এখন ভাঙা যায়? সত্যি বলতে কি, আমি নারকেল কোরানো, নারকেল কাটা বা মাছ কাটা প্রতিযোগিতা করে না, আমি সেকেন্ড বা থার্ড হব। হ্যাঁ, এর আগে তো মাছটা তেমন কাটা হয়নি, কিন্তু নারকেল ছোলা, নারকেল কোরানো খুব হয়েছে, পূজা আসলে বিশেষ করে। ভাপা পিঠা তো পারফেক্ট হয়েছে। আর পাটিসাপটাও করেছিলাম, পাটিসাপটার ভিডিওটা আমি আমার রান্নার পেজে দিয়েছি। আর তাকে তো আজকে ম্যাও করে দিয়েছি, ওর শরীরটা ভীষণ খারাপ। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নিউ কোনো ভিডিও নিয়ে। টাটা।